নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল আপডেট প্রতিদিন। বন্ধুরা, আজকে এই ভিডিওতে কেন্দ্রীয় সরকারের এমন একটি প্রকল্পের কথা আপনাদের সামনে তুলে ধরব, যে প্রকল্পের মাধ্যমে কিন্তু আপনারা 1,30,000 টাকা পেয়ে যেতে পারেন। তো আপনারা কারা এই প্রকল্পের আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করবেন, কারা পাবেন, সমস্ত ডিটেলস এই ভিডিওতে আলোচনা করব। যারা জানতে চান তারা অতি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, কেন্দ্র সরকার কেন্দ্রের সাধারণ মানুষদের জন্য নতুন একটি প্রকল্প নিয়ে এসেছেন, যে প্রকল্পের আবেদন জানালে পাওয়া যাবে 1,30,000 টাকা। হ্যাঁ বন্ধুরা, যদি আপনারা এই প্রকল্পে আবেদন করেন তাহলে কিন্তু আপনারা 1,30,000 টাকা পেতে পারেন। সাধারণ মানুষের সুবিধার্থে ফের বড় ঘোষণা কেন্দ্রীয় সরকারের। নতুন যে প্রকল্প চালু করেছেন কেন্দ্র সরকার, সেই প্রকল্পের মাধ্যমে যথেষ্ট উপকৃত হবেন দরিদ্র শ্রেণীর মানুষেরা। নতুন এই প্রকল্পে আবেদন জানালে 1,30,000 টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো কেন্দ্রীয় সরকারের উল্লেখযোগ্য জনমুখী প্রকল্পগুলির মধ্যে অন্যতম হলো এই প্রকল্প। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকেই এই প্রকল্প চালু করেছেন এবং এখনও সফলভাবে এই প্রকল্পের মাধ্যমে দরিদ্র শ্রেণীর মানুষেরা ভীষণভাবে উপকৃত হচ্ছে। প্রথমবার ক্ষমতায় আসার পর 2015 সালে এই প্রকল্পটি চালু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রকল্পের মাধ্যমে আগেও প্রচুর মানুষকে আর্থিক সহায়তা করে তাদের হাতে 1,30,000 টাকা দেওয়া হয়েছে। এবারে তৃতীয়বার এনডিএ সরকার গঠনের পরেই আবারও এই প্রকল্পের আওতায় টাকা পেতে চলেছে রাজ্যের সাধারণ মানুষ। এই প্রকল্পের মূল উদ্দেশ্য দরিদ্র, বাস্তুহীন, অসহায় মানুষদের পাশে দাঁড়ানো এবং তাদের বাড়ি ঘরের সমস্যা থাকলে তাদেরকে আর্থিক সাহায্য দান করা। তো বন্ধুরা, এবার আমি আপনাদের বলে দেবো যে কারা আপনারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন। তো প্রথমেই বলে রাখি, এই প্রকল্পে আবেদন করতে হলে আপনাদেরকে অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে। যে সমস্ত ভারতীয় নাগরিক এখানে আবেদন করবে তাদের বার্ষিক আয় হতে হবে দারিদ্র্য সীমার নিচে। এছাড়া আপনি যদি এরকম প্রকল্পের আগে আবেদন করে থাকেন তাহলে কিন্তু দ্বিতীয়বার এই প্রকল্পে আবেদন করার সুযোগ পাবেন না। আচ্ছা, আপনারা আবেদন কিন্তু অনলাইন অফলাইন দুটো পদ্ধতির মাধ্যমে করতে পারবেন। অনলাইনে আবেদন জানানোর জন্য সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে আবেদন জানাতে হবে, এবং অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হলে গ্রাম পঞ্চায়েত মেম্বারের কাছে গিয়ে এই প্রকল্প সম্বন্ধে বিস্তারিত যোগাযোগ করতে হবে। খোঁজ খবর নিয়ে দেখতে হবে নতুন এই প্রকল্পে আবেদন গ্রহণ প্রক্রিয়া চলছে নাকি। যদি আবেদন প্রক্রিয়া চলে তাহলে আপনারা সেখানে গিয়ে কিন্তু নাম লেখাতে পারবেন। প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় এখনও পর্যন্ত 4.21 কোটি মানুষের বাড়ি ঘরের সমস্যা মেটানো হয়েছে এবং তাদের পাকা বাড়ি তৈরি হয়েছে। এই যোজনায় শহর ও গ্রাম দুই এলাকার মানুষকে আলাদা করে সুবিধা প্রদান করা হয়। প্রথমে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রাজ্য সরকারের হাতে এই প্রকল্পের টাকা তুলে দেওয়া হয়। এরপর রাজ্য সরকার নির্দিষ্ট ব্যক্তিদের নির্বাচন করে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেয় বাড়ি বানানোর জন্য। এবারে আরও একবার এই প্রকল্পের আওতায় 3 কোটি বাড়ি তৈরির উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। হ্যাঁ বন্ধুরা, তৃতীয়বার ক্ষমতায় আসার পর আমাদের কেন্দ্রের মোদী সরকার কিন্তু 3 কোটি বাড়ি বানানোর লক্ষ্যমাত্রা নিয়েছেন। অর্থাৎ যারা এখনও পর্যন্ত এই প্রকল্পের মাধ্যমে টাকা পাননি তারা সকলেই কিন্তু এই প্রকল্পে আবেদন করলে টাকা অবশ্যই পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল প্রধানমন্ত্রী আবাস যোজনা সম্পর্কিত ডিটেলস তথ্য। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং অবশ্যই একটি লাইক করে দেবেন, আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।